बांकुड़ा जिले के बरजोड़ा फुटबॉल मैदान में भाजपा की परिवर्तन यात्रा में शामिल होकर पश्चिम बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने राज्य सरकार पर तीखा हमला बोला। उन्होंने आरोप लगाया कि तृणमूल कांग्रेस ने राज्य में नौकरी की व्यवस्था को खत्म कर दिया है और 51 रोजगार विनियोजना केंद्रों पर ताला लगा दिया है। शुभेंदु अधिकारी ने यह भी कहा कि 2013 में शुरू की गई युवा श्री योजना 2016 में बंद पड़ी है। उन्होंने दावा किया कि चुनाव से पहले जो 1500 रुपए देने की घोषणा की गई है, तृणमूल अगर दोबारा सत्ता में आती है तो वह भी बंद कर देगी। 23 সালে সেদিন আমাদের কার্যকর্তাদের আমার সভায় আসার জন্য আক্রমণ করা হয়েছিল। সেদিন বড়জোড়া থানাতে ফিরে গিয়ে ধর্ণা দিয়েছিলাম। তাই আমাদের জোট বাঁধন এই রাজ্যে চাকরির দফা রফা করে দিয়েছে, চাকরির দফা রফা করে দিয়েছে। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছে তৃণমূল, চাকরি দেবে না। কিছু হলে আমাকে হোয়াটসঅ্যাপ আমার নাম্বার আছে তো, মেসেজ করুন। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি তার আশা বন্ধ করবেন, উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি ভয়ে আত্মসমর্পণ করবেন। তো জ্ঞানেশ কুমারজি এয়ারপোর্টে নামা থেকে আজকের প্রেস কনফারেন্স পর্যন্ত তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি দাপিয়ে বেরিয়েছেন কলকাতা। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। উনি কালীঘাট মাকে দর্শন করেছেন, বেলুড় মঠে ঠাকুর রামকৃষ্ণ দেবকে পুজো করেছেন, সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ নিয়েছেন, আর যাওয়ার সময় বলে গেছেন, আপনারা যখন প্রশ্ন করেছেন মহারাষ্ট্রে এক দফায় হলে পশ্চিমবঙ্গে এক দফায় হবে না কেন, খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। বলেছে এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপরে। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই এই কথাতে তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন 100% বুথে লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং হবে। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।